আমি আমি একজন সিনিয়র সিটিজেন, আমাকে স্টুডেন্ট হইলে আমাকে অপমান করতে পারে না। আমার ছেলে আছে এর চেয়ে বড় বড়। উনি বলতেছে যে তুই সর, আমি ডানে যাবো। আমি বলছি না, সরবো না। পরে বলতেছে তুই সরবি না, তোর গাড়ির উপর গাড়ি উঠে দিবে। আমি দেখি উঠান, আপনার সাহসটা দেখি। তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমার চিনোস, আমি কি করি, আমাকে চিনোস। মানে উনি তখন বলতে যখন সারা দেশে পুলিশ সদস্য না থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল, তখন দায়িত্ব কাঁধে তুলে নেয় সাধারণ শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের উপরে গাড়ি চালিয়ে দিতে বলল এই ভদ্রলোক। তো এই ভদ্রলোক কে বা কেন গাড়ি চালিয়ে দিতে বলল, সেটা আমি পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে একটু কথা বলে নেই, সেটা একটু শুনে যাব। আসলে এই ভদ্রলোক যখন সোনারগাঁও মোড় দিয়ে যাচ্ছিল, সোনারগাঁও মোড়ে রংওয়েতে টার্নিং নেওয়ার চেষ্টা করতেছিল, তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে বাধা দিলে তাকে বলে যে গোল চত্বর হয়ে তাকে টার্নিং নিতে, কিন্তু তিনি সেটা না করে তাকে বলে, ড্রাইভারকে বলে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে। তো চলেন সেই পুরো ঘটনাটি আপনাদেরকে এখন দেখাবো। তো তার আগে বলে নিই, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট মতামত করে জানাবেন। তো চলেন ভিডিওটি দেখি। আমি একজন সিনিয়র সিটিজেন, আমাকে স্টুডেন্ট হইলে আমাকে অপমান করতে পারে না। আমার ছেলে আছে এর চেয়ে বড় বড়। উনি বলতেছে যে তুই সর, আমি ডানে যাবো। আমি বলছি না, সরবো না। পরে বলতেছে তুই সরবি না, তোর গাড়ির উপর গাড়ি উঠে দিবে। আমি দেখি উঠান, আপনার সাহসটা দেখি। তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমার চিনোস, আমি কি করি, আমাকে চিনোস। মানে উনি তখন বলতে মানে উনি কি জব করে না পলিটিক্স করে, ওইটা উনি বুঝাতে চাইছিল। আমরা স্টুডেন্টরা এখানে কাজ করতেছি, এখানে ইউটার্নের কোনো ব্যবস্থা নেই। আমরা বলছি গোল চত্বর হয়ে ইউটার্ন হয়ে আসবেন। তো পিছনে যে যাত্রী আছে উনি বলছে যে স্টুডেন্টের গায়ের উপর দিয়ে তুলে দিতে। তো এটা তো ঠিক না। আমরা 5 আগস্ট থেকে এখানে কাজ করতেছি, আমরা কোনো এখানে ইউটার্ন নিতে দিতেছি না। গোল চত্বর হয়ে ইউটার্ন নেওয়ার জন্য বলা হয়েছে, বাট সে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক কিছুই বলছে, আমাদের অনেক হুমকি দিছে। আইনের লোক তাকে ডাকো। আপনি গায়ে তুলে দিতে চাইছেন, গায়ে তুলে দিতে চাইছেন, এই কথা বলতেছে। গায়ে তুলে দিতে গাড়ির সামনে এসে দাঁড়াইছে, সে আমাকে লাঠি দেখাইছে, আবার গাড়ির সামনে এসে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে সেটা বলেন। গায়ে তুলে দিতে চাইছেন, এটা সত্যি কি? আমাকে অপমান করবে কেন? আমি একজন সিনিয়র সিটিজেন, আমাকে স্টুডেন্ট হইলে আমাকে অপমান করতে পারে না। আমার ছেলে আছে এর চেয়ে বড় বড়। আপনি আমাদের বাবার বয়সী, আপনি আমার গাড়ির সামনে আসলেন কেন? ওনাকে যখন আপনাকে সিগন্যাল দেওয়া হয়েছে, সহকর্মী উনি ওনাকে সিগন্যাল দিয়েছে, উনি সামনে ওনার বলে যে উনি বলতেছে স্টুডেন্টদের দোষ। আপনি বলেন, আপনি ড্রাইভ করতে। আমি ভাইয়ারে বলছি যে ভাইয়া আমারও ছেলে আপনি আমাকে কিছু বলেন নাই ভাই, আপনি তো ওনার সাথে কথা বলতেছিলেন, আমি তো ছিলাম না তখন। উনি বললেন আমরা নাকি স্টুডেন্টদের দোষ। আপনি বলেন, আপনি ড্রাইভ করতে। আমি ভাইয়ারে বলছি যে ভাইয়া আমারও ছেলে আপনি আমাকে কিছু বলেন নাই ভাই, আপনি তো ওনার সাথে কথা বলতেছিলেন, আমি তো ছিলাম না তখন। উনি বললেন আমরা নাকি অপমান করছি, আমরা অপমান কোথায় করলাম? হট করে এসে গাড়িটা থামায়, আমার সামনের গাড়িটা চলে গেছে, আমি গাড়িটা যাচ্ছে, এই সময় সামনে চলে আসছে। এখন গাড়িটা যদি আমার লেগে যায় তার সাথে, কে দোষ হবে? স্টুডেন্ট হইলেই তো, স্টুডেন্ট তো আর এত আইন জানে না। বলো এখান দিয়ে ঘোরার নিয়ম নাই, আপনি সার্জেন্টকে ডাকেন, আপনি ট্রাফিককে ডাকেন, এখান দিয়ে ঘোরার নিয়ম আছে কিনা আমি আগে জানি। দে আর হেল্পিং, দে আর নট সার্জেন্ট। আমি ছিলাম এখানে, আমার কথাটা একটু, আমি ওনাকে থামা করেছিলাম। আমাকে এখানে ওই যে সার্জেন্ট ভাইয়ারা আছে, আঙ্কেলরা আছে, ওনারা বললেন যে স্টপ করো, তখন আমি স্টপ করলাম। উনি বলতেছে যে গাড়ি তোমরা কি এখানে পলিটিক্স করতেছো, আগের অবস্থায় তো ভালো ছিল। মানে উনি ভাবতেছে যে আমরা হয়তো এখানে 2-4টা করে যারা মানে আমার পছন্দ বা আমরা ইচ্ছে করে এমন করতেছি। তো তখন উনি আমাকে রাফ বিহেভ করতেছে, উনি বলতেছে যে তুই সর, আমি ডানে যাবো। আমি বলছি না, সরবো না। পরে বলতেছে তুই সরবি না, তোর গাড়ির উপর গাড়ি উঠে দিবে। আমি দেখি উঠান, আপনার সাহসটা দেখি। তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমার চিনোস, আমি কি করি, আমাকে চিনোস। মানে উনি তখন বলতে মানে উনি কি জব করে না পলিটিক্স করে, ওইটা উনি বুঝাতে চাইছিল। আমি ওনার সাথে ছিলাম ওই সময়, এই প্রত্যক্ষদর্শী আমি তো স্টুডেন্টও না। উনি সাথে সাথে ওনাদেরকে চেট দিয়ে, উনি ছিল, ওনাকে চেট দিয়ে বলে যে তোদের শিখাই দিব আমি কিভাবে কাজ করতে হয়। মানে একটা সিগারেট হাতে নিয়ে উনি দম্ভ করে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে, স্টুডেন্টদের সাথে। এটা ঠিক না, জাস্ট এটা শিক্ষা ওনার হওয়া উচিত।
যথেষ্ট কারণ বাজার সিগন্যালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে একটি গাড়ির চালক এবং যিনি বসেছিলেন পিছনে তিনি মূলত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং এক সময় শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করছিলাম এবং শিক্ষার্থীরা তাদের গাড়ি আটকে রাখে এবং তাদের সাথে কথা বলেন এবং সিনিয়র সার্জন আসেন এখানে। উঠায় দিবে যে জায়গায় আমরা দায়িত্ব পালন করছি সে জায়গায় সে আমাদের উপরে গাড়ি উঠায় দেবে, রং সিগন্যালে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।